আমি রকি হসপিটাল থেকে জাস্ট আসলাম। এই যে ওর পাটা, এই ভাদ্র মাস থেকে যেই পাটাকে নিয়ে ও কষ্ট করে যাচ্ছিল, এত চেষ্টা করলাম 5 মাস ধরে, 4 মাসই অ্যান্টিবায়োটিক চলেছে, কিন্তু পাটা আর ওর ভালো হলো না, যার জন্য গ্যাংরিং এর মতন হয়ে গেছিল। জন্য এই যে আজকে কেটে নিয়ে আসলাম। এত কষ্ট, ভগবান, ওর জীবনটাই শেষ হয়ে গেল। ওর আমি যেটা সন্দেহ করছিলাম যে ওর হয়তো সুগার আছে, কারণ 5 মাস ধরে রোজ ওই উনগুলোতে ড্রেসিং করা হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, শুকানোর ওষুধ, অ্যান্টিবায়োটিক এত চললো, কিন্তু ওর ঘাগুলো আর শুকাচ্ছিল না। তো আমার সন্দেহ হয়েছিল যে ওর হয়তো সুগার আছে। আমি ডাক্তারকে বলি, ডাক্তারও বুঝলো যে না, সত্যি এতদিন থেকে এরকম হচ্ছে। উনি আমাকে কিছু টেস্ট লিখে দিয়েছিলেন। ওই টেস্টগুলো গতকাল গিয়ে আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার থেকে করালাম, এক্স রে করানো হয়েছে। এই যে তার রিপোর্টগুলো। কি বাবা, কি 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 এই যে রকি, এই যে ওর সিবিসি টেস্ট, টিসি, ডিসি, ইএসআর, কমপ্লিট ব্লাড কাউন্টের টেস্ট। এই যে ওর সুগার আছে যেটা, এই যে গ্লুকোজ ফাস্টিং এর সুগার 178, মানে মারাত্মক লেভেলে ওর সুগার হাই। তারপরে যে ইউরিয়া 13 কম আছে, মানে নর্মাল থেকে কিছুটা কম কিছুটা বেশি এরকম। ক্রিয়েটিনিন এই যে এটা আছে, তো ক্রিয়েটিনিন, ইউরিয়া টেস্ট, গ্লুকোজ ফাস্টিং, সিবিসি ব্লাড কাউন্ট, এই টেস্টগুলো ডক্টর লিখে দিয়েছিলেন। তো এই টেস্টগুলো করিয়ে আনলাম। তো ডাক্তার দেখে যা বুঝলেন যে ওর হিমোগ্লোবিন প্রচণ্ড কম। এই যে হিমোগ্লোবিন আছে 9, নর্মালি ওদের 14, 12 এরকম থাকার কথা। হিমোগ্লোবিনও প্রচণ্ড কম। আর ওই মা ডগিটা হাঁটতে পারছে না এখন। ওর কোমরে কোথায় অসুবিধা হচ্ছে, কি ভেঙেছে সেটাও বুঝতে পারছিলাম না। ওর পেটে যেহেতু বাচ্চা ছিল, কারণ বাচ্চা থাকা অবস্থায় এক্স রে করালে পরে তো বাচ্চার চোখ অন্ধ হয়ে যাবে, যার জন্য বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স মোটামুটি 1 মাস। এই যে এক্স রে করালাম, এই যে 2 কপি এক্স রে হয়েছে। ওর কোনো কিছু ভাঙেনি, জাস্ট এই যে ডিস্ক যে আছে, দেখি ধরো এটা, ধরো, এই যে ওর লেজের নিচে যে বোনটা, তার নিচে যে আমাদের যে স্পাইনটা আছে, স্পাইনের যে লাস্টের স্পাইনের জয়েন্টটা, এই যে এটা একটু ফাঁকা হয়েছে, আর এই পাশটা একটু বেশি চেপে গেছে, এটাই প্রবলেম। আর ওর কোনো কিছু ভাঙেনি। সব ঠিকই আছে। এই যে হাড়ের জয়েন্ট সব ঠিকঠাকই আছে। এই যে আরেকজন মহারানী এসে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট হসপিটাল থেকে এলাম রকির অপারেশন করিয়ে। ও এসে যে কাঁদছে, স্নো এত কষ্ট করে যাচ্ছি শুধু এই আশায় যে বাচ্চাগুলো যেন ভালো হয়। আজকে যে শয়তান মেরে ওদের কোমর ভেঙে দিল, রকির জীবনটাকে পঙ্গু করে দিল। আমি অভিশাপ করি না, কিন্তু তার কর্মের ফল সে পাবেই। ভাগ্যের যে চাকা সেটা ঠিক ঘুরবে, যার যার কর্মফল তাকে পেতে হবে। এবার কর্মফল পেলেও বাচ্চাটা যে এত কষ্ট পাচ্ছে এটা মানা যায় না। আমার ঘুম নেই, খাওয়া নেই, কারণ ভালো লাগে না এগুলো চিন্তা করে করে। ওর
ঘাটা গ্যাংরিংয়ের মতন হয়ে গেছিলো, কামড়ে 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 অনেক ব্লাড লস হয়েছে। 5 মাসে অনেক চেষ্টা করলাম যে পাটা যেন না কাটা যায়, কিন্তু শেষমেশে আজকে কাটতেই হলো একটা পা। মনে হয় প্রচণ্ড দুঃখ, আমি কথাও বলতে পারছি না। ওখানেও আমি অনেক কান্নাকাটি করেছিলাম, বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না। ব্লাড লস হয়েছে, শরীরে রক্ত নেই ডাক্তার বলল। তো ওকে ভিটামিন ফাইল, তারপরে সার্কোফেরল বা ওই ফেরিটাস যেটা আছে মানে আয়রন টনিক, ওগুলো চলবে, আবার অ্যান্টিবায়োটিক দিল। এবার দেখা যাক কি হয়।